হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় এজিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালায় হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা যে গলায় চুমু খেতেন খোদার হাবিব নবী মুস্তাফা কিভাবে সে গলেতে নিষ্ঠুর সীমার তলোয়ার চালায় হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় এজিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালায় হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় যে মাথায় হাত বুলিয়ে গুম পাড়াতেন আম্মা ফাতিমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতিমায় কিভাবে সে মাতাকে নীল তারা তীরের আগায় হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় অধ্যকার আয়োজিত আলা হযরত তরুণ সংঘের ব্যবস্থাপনায় আলে বাইত রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্মরণে ও চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ आला हज़रत अज़ीमुल बरकत इमाम इश्क़ मोहब्बत शम्ए परवानाए रिसालत कलामुल इमाम इमामुल कलाम इमाम अहमद रज़ा खां फ़ाज़िल बिरलवी अलैहि रहमार 106तम
ওয়াফাত বার্ষিকী উপলক্ষে পবিত্র শাহাদাতে কারবালা ও আলা হযরত কনফারেন্স 2024 মঞ্চে উপস্থিত হযরাতে উলামায়ে কেরাম, মঞ্চের সম্মুখস্থ আগত আশিক রাসূল, নবী প্রেমিক, ওলি প্রেমিক, সর্বস্তরের সুন্নি জনতা, লাউড স্পিকারের আওয়াজ যতটুকু যাচ্ছে, পর্দানশীন খাওয়াতিম, মুস্তরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে অফরন্ত বেহদ বেশুমার শুকর গুজার করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের সকলকে আজকের এই নূরানি ঈমানি পবিত্র শাহাদাতে কারবালা মাহফিল ও চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেজা খাঁ ফাজলে বেরলভী আলাইহির রহমার স্মরণে নূরানি সুন্নি কনফারেন্সে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন। ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য বেহাদ দরুদ ও সালামি পেশ করছি আকায়ে নামদার তাজদার মদিনা, সুরুর কলব ও সিনা, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, মালিক মুখতার নবী আহমদ মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি রওদায়ে আকদাসে যেই নবীর শুভাগমন না হলে আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা পাহাড় পর্বত নদী নালা গাছপালা তরু লতা পাহাড় পর্বত খুদার খুদাই জগৎ আল্লাহ সৃষ্টি করতেন না। হাদিসে কুদসির ভাষায় আল্লাহ ঘোষণা করেন, লাউলাকা লামা আযহারতুর রুবুবিয়্যাত, হাবিব আমি যদি আপনাকে না বানাইতাম তাহলে আমি এই গোটা ভূমণ্ডল নবমণ্ডল এই জগৎটাই আমি সৃষ্টি করতাম না। গুয়াকে আমি আমার রুবুবিয়তকে আপনার মাধ্যমে আমি সৃষ্টি রাজির মধ্যে আমি প্রকাশ করেছি। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সেই সাথে तमाम আসহাবে রাসূলুল্লাহর দরবারে খুলাফায়ে রাশিদিন এর দরবারে দরুদ সালামি জিয়ারতের হাদিয়া পেশ করি হুজুর পূর্ণ সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন, হুব্বে আলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন ইবাদাতি সানাতিন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যেই ঈমানদার মুমিনের অন্তরে আল্লাহর প্যারা মাহবুব নবীর আলে বাইতে রসুলের ভালোবাসা থাকবে, তার আমল নামায় একজন আবেদ বান্দা 1 বছর যা সওয়াবের আমল অর্জন করবে তার সমপরিমাণ সওয়াব দান করা হবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা মাহবুব নবী খুলাফায়ে রাশিদা সম্পর্কে নবুয়ত জবানে ফরমানে মুস্তাফা এলান করেন, যে আমার সাহাবায়ে কেরাম আকাশের তারকার মতো সমুজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীর বুকে। যে কেউ আমি রাসূল পর্দা করার পর আমার সাহাবায়ে কেরামের পথে মতে চলবে, যে আসহাবে রাসূলুল্লাহ আমি রাসূলের দ্বীন ও শরীয়ত এর উপর ইস্তেকামত ছিল, আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইক্তদাইতুম ওয়া ইহতদাইতুম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে কিয়ামত পর্যন্ত আমি রাসূলের আদর্শের বাতি স্বরূপ তারকার মতো সমুজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীর বুকে আমার খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করবে তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য আউলি জাম নুফুস কুদসিয়া রিজালুল গায়ব যে আমাদের এই মাদ্রাসা এলাকা যে জাতে পাকের নামে পাকে ইসিমে পাকে ধন্য হয়েছেন হযরতে আকবর শাহ রহমতুল্লাহ আলাই এবং শাহ মাদানী রহমতুল্লাহ আলাইহির নূরানি দরবারে জিয়ারতের হাদিয়া পেশ করছি।
যে আল্লাহ রব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে ঘোষণা করেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, নিশ্চয়ই জমিনের ওয়ারিস আমার সালিহিন বান্দাগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমরা আল্লাহর আউলিয়া কিরামগণকে আমরা দাওয়াত দিয়ে আনি নাই, আল্লাহর স্পেশাল দয়া দিয়েছেন। আল্লাহ যখন কোনো জাতির উপর সন্তুষ্ট হয়ে যায়, কোনো বান্দার উপর রাজি হয়ে যায়, কোনো এলাকার মানুষের উপর আল্লাহর দয়া পরবশ হয়ে যায়, তখন ওই জায়গায় আল্লাহ এক একজন আউলিয়া কিরামের শুভাগমন হয়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাই কোরআনের আয়াত বহন করে আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমরা আল্লাহর আউলিয়া কিরামকে দাওয়াত দিই নাই। আল্লাহর অশেষ দয়া হয়েছে আমাদের উপর, এই মাদ্রাসা এলাকার উপর হযরতে আকবর শাহ রহমতুল্লাহ আলাইহির উৎপত্তি শুভাগমন হয়েছে, শাহ মাদারী রহমতুল্লাহ আলাইহির শুভাগমন হয়েছে। এই সালিহিন বান্দাগণের শুভাগমনের বদৌলতে আমাদের এই আকবর শাহ মাদ্রাসা এলাকা রৌনক আফরোজ হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। সে সাথে আজকের আলা হযরত তরুণ সঙ্গের ভাইদের শুকর আদায় করছি, যারা অত্যন্ত আন্তরিক মোহাব্বত নিয়ে আজকের এই নুরানি কনফারেন্স এবং আলে বাইত রসুলের প্রেমের এই নির্যাস এর মাহফিল সজ্জিত করেছেন। আমাদেরকে পতঙ্গের ন্যায় আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি এবং আজকের এই অনুষ্ঠান মিডিয়ার মাধ্যমে প্রত্যেকের ঘরে ঘরে মা বোনদের দেখার সুযোগ করে দিয়েছেন। সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি অত্র আলা হযরত তরুণ সংঘকে, যারা প্রতি বছর আনতে এই আজিমুশান নুরানি ইমানি ইরফানি মেহফিলের মাধ্যমে দিন এবং ধর্মের সুন্দর পরিবেশনা আমাদেরকে উপহার দিয়ে ইমান আকিদার উপর ইস্তেকামত থাকার সুযোগ করে দেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে বলেন না আলহামদুলিল্লাহ। তাই আজ বাইরা দুটি হেডলাইনের সমন্বয় করেছেন, অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। একদিকে আলে বাইতে রসুলের স্মরণ, আর চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম ইশকে মোহাব্বত কালামুল ইমাম ইমামুল কালাম ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী আলাইহির রহমার এই সফর মাসের 24 তারিখেই যেই জাত পাকের স্মরণ উরসে পাক হয়, এবছর 106তম উরস পাকের সাদের হচ্ছে। বাইরা অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন যে আলে বাইতে রসুলের স্মরণ এবং যিনি আলে বাইতে রসুলের প্রেমটাকে এমনভাবে উপস্থাপন করে পৃথিবীবাসী ইমানদার মুমিন মুসলমানদের বিশ্ববাসীকে hayran করে দিয়েছেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা শুরার মধ্যে ইরশাদ করে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব বলুন, কুল আপনি এলান করুন, আপনি বয়ান করুন, আপনি বলে দিন পৃথিবীবাসীকে, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি পৃথিবীর বুকে দিন উপহার দিয়েছি, কোরআন উপহার দিয়েছি, আল্লাহর পরিচয় উপহার দিয়েছি। এক কথায় খোদার দিনটাকে আমরা আমার নবীর মাধ্যমে পেয়েছি। আল্লাহ নবীর মাধ্যমকে এই খুশ খবরই দিয়েছেন, হে ইমানদারগণ মুমিনগণ, হে পৃথিবীবাসী, আমি রসুল তোমাদের মাঝে দিন উপহার দিয়েছি। তার কোনো বিনিময়, তার কোনো উজরত আমি রসুল চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কিন্তু একটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমি রসুলকে ইখতিয়ার দিয়েছেন,
আমি চাইতে পারি এবং উম্মত তোমরা দিতে বাধ্য, সেটা হচ্ছে আমি রাসূল এবং আমার আলে বাইতে রাসূলের ভালোবাসা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাবিব বলুন, আপনি যে দিন উপহার দিয়েছেন তার কোনো বিনিময় আপনি আমার বান্দা আপনার উম্মতের কাছ থেকে চাইবেন না, কিন্তু আপনি একটি বিষয়ে আপনি রাসূলকে আমি এখতিয়ার দিয়েছি, সেটা হচ্ছে আপনি নবী এবং আপনি নবীর বংশধরের ভালোবাসা। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। তাই নবীর ভালোবাসা, নবীর প্রেমটাকে আলা হযরত আজিমুল বরকত এমন ভাবে উপস্থাপন করে পৃথিবীবাসীকে हैरान করে দিয়েছেন। 4 ভাষায় নাতিয়া কালাম লেখে নবীর প্রেমের শরাব উম্মতে মুহাম্মদীকে পান করার সুযোগ করে দিয়েছেন। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। আল বাহরু আলা ওয়ালি মওজুদগা मन बेकस तूफा खुशरूबा, मन बेकस तूफा खुशरूबा, मझदारों में हो बिगड़ी है हवा, मझदारों में हो बिगड़ी है हवा, मोरे नैया पार लगा जाना मिलके या रसूल। या रसूल अल्लाह या। আজানের ওয়াক্ত হয়েছে, আমরা জাস্ট টাইম মাহফিলেও একটা আজান দিয়ে ফেলি, সাথে সাথে দিয়ে ফেলি, সালাতু সালাম দিয়ে ফেলি। ইয়া হাবিবাল্লাহ জুরে ইয়া রাসূল, মাশাআল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, नज़ीरों का फी नज़र में से ले तो ना शुद पैदा जाना लमिया रोका फी नज़र में से ले तो ना शुद पैदा जाना। अल बहरु आला वाले मौजूदगा, मन बेकस तूफा खुशरूबा, मन बेकस तूफा खुशरूबा, मझदारों में हो बिगड़ी है हवा, मझदारों में हो बिगड़ी है हवा, मोरे नैया पार लगा जाना या रसूल। हबीबल्लाह या रसूलल्लाह, हबीबल्लाह दुई हाथ तुले या रसूलल्लाह, लारे जला जाना या रसूल।
হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আনা ফি আতাশ बरसन हारे रिमि झिमि बरसन हारे रिमि झिमि दो बूंद इधर बिगे राजाना या रसूल अल्लाह बोलो हबीब अल्लाह या रसूल या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह बस खामाए तर्ज मेरी नायक मेरा इरशाद आहे बानात के इरशाद आहे बानात के नाचारा इस राह पड़ा जाना दुहातुले या रसूल अल्लाह या हबीब हाँ या रसूल अल्लाह हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब या रसूल अल्लाह या हबीब अल्लाह चिৎকার দিয়ে বলুন না সুবহান আল্লাহ। এই যে লাস্ট বাইতের মধ্যে ইরশাদ আহিব্বা দুজন বন্ধু ছিলেন আলা হযরতের, জোরে সোরে বলেন না সুবহান আল্লাহ। আলা হযরত আজিমুল বরকত इमाम इश्क मोहब्बत शम्मे परवाना रसालत आब माह नबूवत काती बिदअत दाफी नजदियत इमाम अहमद रजा फाजिल बिरलबी अलैहि रहमा के इशारा करलें जे आई गुलाम रसूल आशिक रसूल आला हजरत इमाम अहमद रजा फाजिल बिरलबी अलैहि रहमा अपनार ज्ञान गरिमा दिए आताई इलम एवं भूतपत्ति ज्ञान दिए अपनी तो प्यारा महबूब नबी हुजूर पुण्य सरवार कायनात सल्लल्लाहु ताला अलैहि वसल्लमर दुश्मनদের সাথে অনেক যুদ্ধ করেছেন এবং অনেক শান মান ইজ্জত আজমতের উপর নাতিয়ে কালাম লিখেছেন। আবার দেখি আপনি চার ভাষায় আমার প্যারা মাহবুব নবীর শানে নাত রাসূল লিখুন, জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। তখন কলম ধরলেন বারগায়ে রিসালাতে বসে যে আরবি ভাষায়, উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, হিন্দি ভাষায়, কয় ভাষা জোরে বলেন না কয় ভাষা? আরবি, উর্দু, ফার্সি, হিন্দি, চার ভাষায় এই লম ইয়াতি নজিরুকা ফি নজরিন মিসলে তু না শুদ पैदा जाना जग राज को ताज तू रे सरसू है तुझको शाहे दूसरा जाना। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত এই চার ভাষায় নবীর প্রেমের গজল লিখে
পৃথিবীবাসীকে আলা হযরত আজিমুল বরকতের জ্ঞানের পরিধির কথা জানিয়ে দিলেন। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান এবং মুহাব্বতের কথা পেশ করে দিলেন। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনেও ঘোষণা করছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদহুম বিরূহিম মিনহুম। যে আল্লাহ রাব্বুল ইজ্জতের এমন কুতুবুল বান্দা আছে যাদের অন্তরের মধ্যে ঈমানটাকে অঙ্কন করে দিয়েছেন। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে দুনিয়ার বুকে আল্লাহর প্রিয় বান্দাদের যাদের খেদমতের মাধ্যমে পৃথিবীকে জাগরণ সৃষ্টি করে দিয়েছেন, ওই জাত পাকের মধ্যে একজন হচ্ছেন ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী আলাইহির রহমা। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যার অন্তরে সেই ঈমানে মুহাব্বতের অঙ্কন করে দেওয়ার বদৌলতে তিনি কোন এক মুহূর্তে বলে উঠলেন, এই পৃথিবীবাসী দেখে রাখো, আমি আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত আহমদ রেজা ফাজলে বেরলভী আলাইহির রহমার কলবটাকে যদি, দিলটাকে যদি, কলিজাটাকে যদি দুটি ভাগে ভাগ করা হয়, দেখতে পাবে একটি ভাগে লা ইলাহা ইল্লাল্লাহ, একটি ভাগে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক ভাগে দেখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বত নিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আলা হযরত আজিমুল বরকত রাসূল প্রেমের সেই নিয়ামত আমাদেরকে উপহার দিয়ে আমাদের অন্তরের আত্মাকে শান্তি করে দিয়েছেন। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আলে রসুলের কদমে ধন্য জামিয়া আহমদিয়া সুন্নিয়া নাজির পাড়ায় যেই এসে খ্যাত দ্বীনি শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সৃষ্টি, অসংখ্য আমাদের ফ্যামিলির সন্তানগণ কোরআন সুন্নাহর বুৎপত্তি জ্ঞান অর্জন আহরণ করছেন এবং খানকায়ে তরিকায়ে কাদরিয়ার ফয়জানে তরিকতের দীক্ষা নিচ্ছেন এবং জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে শরীয়তের দীক্ষা নিচ্ছেন। সেই শরীয়ত তরিকতের বাগানের দ্বীনি ইলমের সবক যখন শুরু হয়, শুরু হওয়ার আগে অ্যাসেম্বলি শুরু হয় এই আশিক রাসূলের কালাম দিয়ে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। যার অন্তরটা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ওয়াহদানিয়তের প্রেম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর প্রেমের ভরপুর। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। सबसे आओ ला हमारा नबी सबसे बा ला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बाला हमारा कौन देता है देने को मोह चाहिए, कौन देता है देने को मोह चाहिए, दोनों आलम का दुल्हा हमारा नबी देने वाला है सच्चा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बाला
যদি ডানাওয়ালা, মাশাআল্লাহ মোরা যদি ডানাওয়ালা, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মদিনা যেতে চাই কি চাই না? দুই হাত তুলে বলে চাই কি চাই না? মোরা যদি ডানাওয়ালা, মাশাআল্লাহ মোরা যদি ডানাওয়ালা, তাম ওই মদিনা দেখার লাগি, তাম হৃদয় জুড়ে দেখতাম আমি ইয়া রাসূলুল্লাহ, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দু জাহানের কামলে ওয়ালা রে, বলো না দু জাহানের বাদশা নবী রে, আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দু জাহানের। আর একটু মহাব্বত নিয়ে, দু জাহানের বাদশা নবী। আমরা আরো শুনতে চাই কি চাই না? ইনশাআল্লাহ আমরা জামাত শেষ করে আবার বসবো ইনশাআল্লাহ। বসতে চাই কি চাই না? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আজ কোরআন সুন্নাহর আলোকে আলা হযরত আজিমুল বরকতের জীবন আদর্শের উপর, আলে বাইতে রাসূলের প্রেমের উপর বয়ানাত শুনে আল্লাহ পাক আমাদের ঈমানটাকে তরতাজা রাখুন। সকলে বলুন আমিন। এবং নামাজ শেষ আনতে অত্র এলাকার সর্বস্তরের সুন্নি জনতার প্রতি আহ্বান, আপনারা কাল বিলম্ব না করে দ্রুত মাহফিল প্রাঙ্গণে এসে মাহফিল এর রৌনক আফরোজ করুন। মাশাআল্লাহ আমাদের মেহমান বৃন্দ একের পর এক আসা আরম্ভ হয়ে গেছে। জাস্ট টাইম আমাদের এই বক্তাগণ যথা সময়ে আমাদের তাকরীর আরম্ভ হয়ে যাবে, দেরি হবে না। আপনারা সকলে চলে আসুন, আমরা এখন নামাজের প্রস্তুতি গ্রহণ করব। এই নুরানি কনফারেন্সের তিলাওয়াত কোরআন এবং নাত হুজুর সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সাদর হয়েছে। আমরা যারা বাইরে ঘোরাফেরা করছি, আমরা সকলে মাহফিল প্রাঙ্গণে উপস্থিত হয়ে মাহফিলের সৌন্দর্যটাকে রক্ষা করে এবং সর্বস্তরের এলাকাবাসী সকলের প্রতি নিবেদন, সকলে আজকের এই নুরানি মানি মাহফিলে উপস্থিত হয়ে মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করুন। দু জাহানের বাদশা নবী। আমরা তো ওখানেই ছিলাম না, আমাদের গন্তব্য কোথায়? মদিনা। আমাদের সফর রওনা হয়েছে কোথায় থেকে? একেবারে আকবরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ময়দান থেকে আমরা মদিনা মুনাওয়ারা আলে বাইত রাসূলের স্মরণ করে করে শ্রীকুট শরীফ হয়ে বাগদাদ শরীফ হয়ে মদিনায় মুনাওয়ারায় চলে যাবে ইনশাআল্লাহ। ঠিক না বেটি? যেতে চাই কি চাই না? দু জাহানের বাদশা নবী, মাশাআল্লাহ দু জাহানের বাদশা নবী রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী রে, দু জাহানের বাদশা নবী কামলি। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি মাশাআল্লাহ ওই মদিনা দেখার লাগি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী। আদি পিতা আদম যখন পরীক্ষাতে পড়ে, মুসিবত হবে না, কারণ নবীগণ এসেছে আমাদের মুসিবত দূর করার জন্য। ঠিক না বেটি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল আম্বিয়াউ মাসুমুন, নবীগণ নিষ্পাপ। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবীদের থেকে কি নিয়েছেন? পরীক্ষা নিয়েছেন। মুসিবত আফতিত বলা মুসিবত দেয় নাই। এই বলা মুসিবত আমাদের উপর আসবে, নবীগণের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। তাই মুসিবতে পড়ে নাই, ইমতিহান পরীক্ষাতে পড়েছেন, আর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর প্রেমে মশগুল হয়ে গেছেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আর শ্রেষ্ঠতম উসিলা ওয়ামার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাবেদারির কথা উপস্থাপন করে আমাদের ঈমানকে মজবুত করে দিয়েছেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আদি পিতা আদম যখন পরীক্ষাতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন পরীক্ষাতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বলো নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা ওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি। তাই যুগে যুগে সেই কামলিওয়ালার দুশমন ছিল। ছিল কি ছিল না? এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? কিন্তু এই ফিতনা ফাসাদের যুগে চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী আলাইহির রহমার মাসলাকের উপর ইস্তিকামত থাকাটা, মজবুত থাকাটা আমাদের নৈতিক ঈমানি দায়িত্ব। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আলা হযরত যুগে যুগে উত্তর দিয়েছেন, যখন নবীর দুরুদ সালামের ইনকারকারী বেড়ে গিয়েছে, তখন আলা হযরত আজিমুল বরকত ঘোষণা করে দিয়েছেন নাতিয়া কালামের মাধ্যমে, কাবে কে বদরুদ দুজা তুম পে করোড়ো দুরুদ। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যে মিলাদ কিয়ামের পরে মুস্তাফা জানে রহমত পড়ি কি পড়ি না? মুস্তাফা জানে রহমত পেলা को सलाम, शमे बज में हिदायत। पेला को सलाम। যখন আমরা ইয়া নবী সালাম পড়ি, বলে তোমরা ইয়া নবীকে সালাম দিতে পারবে না, এটা শিরক বেদাত। তখন আলা হযরত লাখো সালাম দিয়ে দিয়েছেন। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। তুই একবার বারণ করবি, আমি লক্ষবার দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমার অন্তর্ভুক্ত। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। আবার যখন এতরাজ শুরু করে দিল, ইনকার শুরু করে দিল, এরপর কোনে লিখতেছে আলা হযরত কাবে কে বদরু তুজা तुम पे करो रोद रोद, तैयबा के शम्सु दुहा तुम पे करो रोद रोद, काबे के बदरू तुजा, काबे के बदरू तुजा तुम पे करो रोद रोद, तैयबा के शम्सु दुहा तुम पे करो रोद रोद, तैयबा के शम्सु दुहा तुम पे करो रोद रोद। হে কাবার পূর্ণিমার চন্দ্র, আপনার উপর কোটি দরুদ সালাম। হে মদিনা মুনাওয়ারার সূর্য উদিত ঈমানি বাগানের প্রস্ফুটিত গোলাপ, আপনার উপর করোড়ো দরুদ সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথমে একবার দিয়েছেন, যখন বারণ করেছেন লক্ষবার দিয়েছেন, লক্ষবার দেওয়ার পর যখন ইনকার করেছেন কোটি অজস্রবার দেওয়া আরম্ভ করে দিয়েছে। শুরু হয়েছে, সেটা বন্ধ হবে। নবীর প্রেমের শরাব পান করা শুরু করে দিয়েছি, সেটা কখনো
অমীয় সুদা পান শেষ হবার নয়। যতই পান করি ততই পান করতে ইচ্ছে করে, যতই নবীর নাম পড়ি ততই পড়তে ইচ্ছে করে, যতই শুনি ততই শুনতে ইচ্ছে করে। এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নাতি কালামের মধ্যে আল্লাহর প্যারা মাহবুব নবীর ইলমে গায়বের কথা উপস্থাপন করেছেন। और कोई गैब क्या तुमसे निहा हो भला, और कोई गैब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद, तौबा के शम्सु दुहा तुम पे करोड़ों दरूद। আমার নবী এমন জাতে পাক, আমার নবীর নবুয়তের রাসূল এমন মেহবুবে খোদার প্রেমাস্পদ, যার নূরানি চক্ষু যুগল মুবারক থেকে মেরাজের রাত্রে লামকানে যখন রাসূলুল্লাহ এবং স্বয়ং আল্লাহ একাকিত্বে আলাপ আলোচনায় স্বয়ং আল্লাহ গোপনে থাকতে পারে নাই, নবুয়তের রাসূলের দিদার ইলাহি দিয়েছেন। তাই আমার নবী হচ্ছে আল্লাহ দেখার দর্পণ, আয়নায়ে রাসূল হলো আয়নায়ে খোদা। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে 72টি আয়াত এভাবে এসেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এভাবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত নবীর অনুসরণের কথা 72টি বার ঘোষণা করলেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হযরত বলেন মেরাজের রাত্রে যেই নবীর চক্ষু যুগল মোবারক থেকে স্বয়ং আল্লাহ অদৃশ্য থাকতে পারে নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি সেই গায়বিয়াতের মাহবুব নবীর রাসূলের উপর অসংখ্য দরুদ সালাম চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। और कोई गायब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद, तौबा के शम्सु दुहा तुम पे करोड़ों दरूद, हाँ तौबा के शम्सु दुहा तुम पे करोड़ों दरूद। अरे काम में वो ले लीजिए तुमको जो राजी करे, काम वो ले लीजिए तुमको जो राजी करे, ठीक हो नाम रज़ा, ठीक हो नाम रज़ा तुम पे करोड़ों दरूद, ठीक हो नाम रज़ा तुम पे करोड़ों दरूद, ठीक हो नाम रज़ा तुम पे करोड़ों दरूद, हाँ तौबा के शम्सु दुहा तुम पे करोड़ों दरूद, तौबा के शम्सु दुहा तुम पे करोड़ों दरूद, काबे के बदरू तुझा तुम पे करोड़ों दरूद, तौबा के शम्सु दुहा तुम पे करोड़ों दरूद। এইভাবে নবীর সালামি দিতে দিতে নবীর শান মান पढ़ते पढ़ते लिखते लिखते खामो बोले लीजिए तुमको जो राजी करे, তুমি যদি ওই কাজের মধ্যে নিহিত রাখো যে কাজে আমার নবী তোমাকে কবুল করে নেবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। ঠিক হো নামে রাজা, এ রাজা তুমি যে কাজটি করেছো অতীব উত্তম সম্পন্ন কাজ করেছো, যেই কাজ হলো স্বয়ং আল্লাহ রাজি হয় নবীর উপর দরুদ পড়লে, নবীর উপর সালামি পেশ করলে। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ।
তাই আলা হযরত নবীর সালামের পরে ঘোষণা দিচ্ছেন রওজায়ে আকদাসে গিয়ে উঠা দো পর্দা ইয়া রাসূলুল্লাহ আপনি হিজাব থেকে একটু নবুয়তের রাসূলের দিদারের রিসালাত কামনা করছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আলা হযরতকে আপনার দিদার দিয়ে ধন্য করে দেন এইভাবে কলম ধরেছেন রিসালাত দরবারে বসে বসে উঠা দো পর্দা দিখা দো চেহারা কে নূর বারি हिजाबों में है उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाबों में है ज़माना तारीक हो रहा है कि मेरे क़ब्र से कि मेरे कब से नकाब में है আলা হযরত বলেন যখন আমার মৃত্যু হবে আমার মৃত্যুর পরে আমাকে কবরে শায়িত করে দেওয়া হবে মুনকির নাকির আমাকে সওয়াল করবে তখনের সেই অবস্থা কেমন হবে আমার আলা হযরত বললেন সুবহানাল্লাহ উঠা দো পর্দা दिखा दो चेहरा उठा दो सबाई सबाई उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है ज़माना तारीक हो रहा है कि बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में है बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में है उठा दो पर्दा माशाल्लाह उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है ज़माना तारीक हो रहा है कि मेरे से नकाब में खुदाए कहाँ रहेगा दब पर कुल्हे बदकारियों के दफ्तर खुदाए कहाँ रहेगा दब पर दफ्तर बचा लो आकर शफीए महशर बचा लो आकर शफीए महशर तुम्हारा बंदा अज़ाबों में है बोलो उठा दो माशाल्लाह दिखा दो जितना लोग इकट्ठा उतना आवाज होती नहीं बार একটু मोहब्बतेर आवाजे उठा दो पर्दा আমরা নবী দেখতে চাই কি চাই না আমরা নবীর প্রেমের শরাব পান করতে চাই কি চাই না আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন উঠা দো पर्दा
के नूर बारी हिजाबों में है, ज़माना तारिक हो रहा है कि मेरे कब से नकाब में है। उठा दो पर्दा, दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है। करीम अपने करम का सदका लाइम बेकदर को न शर्मा, तो और जा से हिसाब लेना, तो और जा से हिसाब लेना। रज़ा भी कोई हिसाब नहीं है, रज़ा भी कोई हिसाब में है। उठा दो पर्दा, दिखा दो चेहरा के नूर बारी हिजाबों में है, ज़माना तारिक हो रहा है कि मेरे कब से निकाबों में है। जो भी दुश्मन है मेरी रज़ा का, जल रहा था जला है जलेगा। ठीक ही ना? নবীর প্রেমিকরা নবীর শান বয়ান করতে থাকবে আর বাতিলরা শুনে শুনে জ্বলতে থাকবে। ঠিক না বে ঠিক? আমাদের বয়ান নবীর প্রেমে পড়ার কাজ, আর বাতিলরা শুনে শুনে জ্বলে পুড়ে ছারকার হওয়ার কাজ। ঠিক না বে ঠিক? जो भी दुश्मन है मेरे रज़ा का, जो भी दुश्मन है मेरे रज़ा का, जल रहा था जला है जलेगा। मसलके आला हज़रत का नारा, मसलके आला हज़रत का नारा लग रहा है, हमेशा लगेगा। हाँ लग रहा है, हमेशा लगेगा। लग रहा है, हमेशा लगेगा। हाँ वो रज़ा का घराना है प्यारे, इल्म का कार खाना है प्यारे। वो रज़ा का घराना है प्यारे, इल्म का कार खाना है प्यारे। उनके तक साल में जो ढलेगा, उनके तक साल में जो ढलेगा। इल्म का एक ही माला बनेगा। मसलके आला हज़रत का, हाँ मसलके आला हज़रत का नारा लग रहा है, हमेशा लगेगा। हाँ लग रहा है, हमेशा लगेगा। मसलके आला हज़रत का नारा, हाँ मसलके आला हज़रत का नारा लग रहा है, हमेशा लगेगा। मुस्तफा की इनायत से प्यारे, गौसे आज़म की बरकत से प्यारे, गौसे आज़म की बरकत से प्यारे। अहल सुन्नत की बाजार में अबे, अहल सुन्नत की बाजार में अबे
मोहब्बत आवाज मसलके आला, मसलके आला हजरत का नारा लग रहा है हमेशा लगेगा। मसलके आला हजरत का नारा लग रहा है हमेशा लगेगा। ए रज़ा हर काम का एक वक्त है, दिल को भी आराम हो ही जाएगा। जाएगा हम जाते जाते किस जगह पे जाएंगे? मकामे जन्नत। मकामे तुझसे और जन्नत से क्या मतलब, ए हर बातिल दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की चिৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি দুলহার সওয়ারি হওয়ার এবং জান্নাতি নাজ নিয়ামতের সাথে হরদম হর ওয়াক্ত থাকার আমাদের তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করবেন আমাদের আজকের প্রধান বক্তা, অত্যন্ত আমার প্রিয় ভাজন আজিজম হযরতুল আল্লাহ জনাব মাওলানা সৈয়দ মুকাররম বারি সাহেব কিবলা মুদ্দা জিল্লুল আলী অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আপনাদের দিলটাকে বাগে মদিনা বানিয়ে দিবে। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি ইশকে রাসূল দান করুন। সকলে বলুন আমিন। আমরা বর্তমান প্রেক্ষাপটে এমন একটা সিচুয়েশনে আছি, এখন সুন্নিয়তের উপর এক এক ফিতনা ফাসাদে জর্জরিত। আল্লাহ যেন আমাদেরকে পাশবিক এবং আগ্রাসিত সমস্ত অভ্যন্তরীণ এবং জাহিরি সমস্ত গুলজুল ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে রক্ষা করেন এবং সুন্নি মাযহাব মিল্লাতের সকল উলামায়ে কেরাম, ফাদিলে নওজওয়ানগণ, আকাবির আহলে সুন্নাতগণের যেই মতাদর্শের উপর আমরা রয়েছি, আল্লাহ পাক আমাদের যেন হাত্তা কিয়ামত পর্যন্ত একে বাদে দিগর স্টেপ বাই স্টেপ বংশ পরম্পরা আল্লাহ যেন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকে আলা হযরতের উপর জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া আলে বাইত রাসূল तमाम আউলিয়া কিরামের সুফি গণের মতাদর্শের মোতাবেক থাকতে পারে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।